আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে আরেকটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকে আমরা কুয়েতের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমার সাথে আছেন নোমান ভাই এবং লিখন ভাই। নিজেরাও জানি না আমরা আসলে ভিসা পাবো কি না। যেহেতু কুয়েত বাংলাদেশিদেরকে আপাতত ভিসা দিচ্ছে না, তারপরেও আমরা যাত্রা শুরু করি। আমাদের একটা কনফিডেন্স ছিল যে আমরা ভিসা পাবো। চলুন দেখি ভিসা পাই কি না। আমাদের সাথেই থাকুন। আমরা কুয়েতের বর্ডারে যেতে যেতে প্রায় 10:30 বেজে যায়। ওখানে যাবার পরে আমরা যারা ইমিগ্রেশন অফিসার ছিলেন তাদের সাথে কথা বলি এবং আলহামদুলিল্লাহ ফাইনালি ওনারা রাজি হন। আমরা কুয়েত বর্ডার পার হয়েই কিছু দূর যেতেই এরকম ঝকঝকে তকতকে লাইটিং শহর দেখতে পাই। বিশেষ করে হাতের ডান পাশে একটা শহর ছিল, এটা অনেক বেশি লাইটিং করছিল, কিন্তু ওইটা অনেক দূর থেকে এটা কাভার করা যাচ্ছিল না। ইতিমধ্যে আমরা কুয়েত সিটিতে প্রবেশ করেছি। আমরা রাতে আর ঘোরাফেরা না করে একটি হোটেল খুঁজতেছিলাম যাতে করে রাতটি কাটাতে পারি। আমরা হোটেলে রাত্রি কাটিয়ে পরের দিন সকালে কুয়েত সিটি এক্সপ্লোর করার জন্য বাহির হয়ে তো আমরা অবাক। রাস্তার দুপাশে অনেক বেশি গাছ, দেখে মনেই হচ্ছিল না যে এটি মরুভূমির একটি দেশ। আপনারা জেনে থাকবেন যে কুয়েত সিটি হচ্ছে সবচেয়ে গরমের একটি সিটি, বা টেম্পারেচার অনেক বেশি হাই। সেই জন্য হয়তো কুয়েত গভর্নমেন্ট এরকম ইনিশিয়েটিভ নিয়েছে। তারপর চোখে পড়ে এরকম আধুনিক একটি শহর, চোখ ফেরানোই দেয়। আমরা তো সবাই অবাক হচ্ছিলাম, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, অনেক বেশি আধুনিক। তারপর আমরা একে একে বিভিন্ন শহর, বিভিন্ন স্থান পরিদর্শন করি। যেহেতু আমাদের কোনো ট্যুরিস্ট গাইড ছিল না, এই জন্য আমরা ইন্টারনেটের হেল্প নিই এবং বিভিন্ন সিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করি। তারপর আমরা দ্য এভিনিউ মল কুয়েত পরিদর্শনে যাই, যেটি হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং সেন্টার ইন দ্য মিডল ইস্ট। 2007-এ প্রথম ওপেন হয়েছিল, তবে শপিং মলটির সম্পূর্ণ কাজ শেষ হয় 2013-এ, যেটিতে প্রায় 1100 স্টোর আছে, শপ আছে, যেটির পার্কিং ক্যাপাসিটি হচ্ছে 13,000 কার। সো বুঝতেই পারছেন যে এটি কত বড়। আমরা এক পাশ থেকে অন্য পাশ যাওয়ার চেষ্টা করেছি, বাট নট পসিবল অ্যাট অল। আমরা ঠিক কুয়েত এভিনিউ মলে আছি। পুরো ওয়াল জুড়ে যে গাছগুলো দেখছেন এগুলো আর্টিফিশিয়ালি না, এগুলো প্ল্যান্ট করা। আমি যদি আপনাদেরকে একদম কাছে নিয়ে যাই তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা টবে গাছ লাগানো, পুরো ওয়ালটা জুড়ে ন্যাচারালি এইভাবে ডেকোরেট করা হয়েছে। এভিনিউ মল ভিজিট শেষে আমরা চলে যাই মেরিনা বিচে, এবং এটি ছিল মেরিনা বিচের এক অংশ।
এরপর আমরা যাই আল-কুদ শপিং মল দেখতে। তারপর এই শপিং মলটি ভিজিট করার পরপরই আমরা বাহরাইনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনারা সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।